তবু যদি পরাণ বন্ধু আমার পানি চায়, দুপুর পাইরে নিঝিনি নাচবো সারা গায়। তবু যদি পরাণ বন্ধু আমার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে এসেছি আমার ছোট ভাইয়ের বউকে আমাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য, মানে আমরা নাইরি নিতে আসছি। তো ওদের বাড়িতে ঢুকতে হলে এত সুন্দর একটা বাঁশের সাঁকো পড়ে এই ছোট্ট খালের উপর দিয়ে। তো এই সাঁকোটা পার হয়ে তারপরে ওদের বাড়িতে যেতে হয়। এত সুন্দর একটা বাঁশের সাঁকো, তার উপরে সুন্দর একটা মানুষ, মানে আমি এত সুন্দর একটা মানুষ, সাথে আছে লাউ গাছ। তো লাউ ফুল নিয়ে একটু পোজ দিচ্ছি। তারপরে ওদের বাড়ির সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা এত সুন্দর যা বলার বাইরে। ছায়া ঢাকা মায়ামাখা এই গ্রামটি সত্যি অনেক সুন্দর। অনেকে ভাবতে পারেন যে নিজেদের গ্রামের প্রশংসা নিজেরাই করছে, আসলে না। আপনারা দেখতেছেন অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের গ্রামটা সত্যি ছায়া ঢাকা মায়ামাখা অনেক সুন্দর একটা গ্রাম। আর এই গ্রামে আসলে অবশ্যই প্রাণ জুড়িয়ে যাবে যে কোনো বয়সী মানুষের। এত সুন্দর গ্রামে কে হারিয়ে যেতে চান প্লিজ কমেন্টে বলবেন। আমি তো বারবার হারিয়ে যাই আমার গ্রামে, তারপরও আবার খুঁজে টুজে ঢাকায় চলে যাই, যেহেতু বিয়ে হয়েছে তো এই জন্য। এখন আমার তালুই আর মাউই আমাদের জন্য লাউ পাড়তেছে। এই লাউ গাছগুলা আমার ভাইয়ের শ্বশুরদের, তো ওনারা আমাদেরকে লাউ দিবে। এটা হচ্ছে আমার বেয়াই। আমার বেয়াই লাউ লয়ে দাঁড়াইছে। এই লাউটি কেন দিব বেআইনে রে? উনি হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর, মানে আমার তালুই মশাই। আর এই গাছে যতগুলো লাউ ধরছে সবগুলো লাউই একটা দুইটা করে আমাদের বাড়ি যাচ্ছে। এ হচ্ছে আমার মেয়ে সুরভি ভাবি। তো বাচ্চাদেরকে এক এক করে গাড়িতে উঠানো হচ্ছে। আর মেয়ের বাড়ির থেকে আমাদের, মানে আমার আম্মুর জন্য বিভিন্ন ধরনের পিঠা মুড়ি, তারপরে পোলাও মাংস রোস্ট, এগুলা এই যে ডেগে করে দিয়ে দিছে। তারপরে এই হচ্ছে যে আমাদের নানি শাশুড়ি, মানে আমার ভাইয়ের নানি শাশুড়ি। তো আমরা গাড়িতে উঠে পড়লাম, তারপরে যাচ্ছি বাড়িতে। তো যেতে যেতে এত সুন্দর প্রকৃতি। এক সময় এই রাস্তাগুলোতে আমি হেঁটে হেঁটে কলেজে আসতাম বা স্কুলে আসতাম। তো এই রাস্তাগুলো অনেক মিস করি, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছি। আজকে সবচেয়ে বড় সত্য হচ্ছে যে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। মানে যার বিয়ে হয়েছে সে কিন্তু বাংলাদেশে নাই, কিন্তু আমরা খাওয়া দাওয়া ঘোরাফেরা সবই করতেছি। তাই বললাম যে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। কথা বলতে বলতে বাড়ির গাটায় চলে আসলাম। এখন সুরভি বলতেছে মাম্মি আমাকে দাও, আমি নিয়ে যাব। তাই সে 2টা লাউ নিছে, মানে ওর সমান সমান লাউগুলা ওর ওজনে। আমাদের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। সবাই প্লিজ আমার পেজটাকে ফলো দিবা, লাইক দিবা, শেয়ার করে দিবা, কারণ তোমাদের এই লাইক ফলো শেয়ার আমার খুব প্রয়োজন। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।